কখনো কি ভেবেছেন একজন মানুষ চোখে দেখতে না পারলেও কি সে ভালোবাসার স্বপ্ন দেখতে পারে? আর যদি সেই স্বপ্নের মানুষটাই একদিন তাকে করুণার চোখে না দেখে, বরং নিজের জীবনের সঙ্গী হিসাবে গ্রহণ করতে চায়, তাহলে সেই ভালোবাসার শেষটা কোথায় গিয়ে দাঁড়াবে? এই গল্পটা ঠিক তেমনই এক অদ্ভুত ভালোবাসার গল্প। আর গল্পটা শুরু করার আগে এমন হৃদয় ছোঁয়া নাটকের গল্প সহজ ও সুন্দরভাবে জানতে নাটক এক্সপ্লেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে চলুন শুরু করা যাক আজকের নাটকের গল্প। গল্পের শুরুতে আবির তার মাকে নিয়ে নৌকায় করে গ্রামের বাড়িতে আসে। শহরের ব্যস্ত জীবন থেকে দূরে গ্রামের নদী, পানি এবং প্রাকৃতিক সৌন্দর্য আবিরের মন ভালো করে দেয়। শুরুতে গ্রামে আসতে তার খুব একটা ইচ্ছা না থাকলেও পরিবেশটা দেখার পর তার সেই ধারণা পুরোপুরি বদলে যায়। এদিকে বাড়িতে চলছে বিয়ের প্রস্তুতি, বাড়ি ভর্তি আত্মীয় স্বজন, গায়ে হলুদের আয়োজন, আর গ্রামের চিরচেনা আনন্দে সবাই ব্যস্ত। এর মাঝেই রং খেলার সময় আবির ভুল করে মায়ের গালে রং ছুঁড়ে দেয়। পরে আবির জানতে পারে মায়া চোখে দেখতে পায় না। নিজের ভুল বুঝতে পেরে আবির ভীষণ অস্বস্তিতে পড়ে যায়, কিন্তু মায়া তাকে অবাক করে দেয়, কারণ সে রাগ না করে বরং খুশি হয়। অনেকদিন পর কেউ তাকে আলাদা না করে দেখে নিজের আনন্দের অংশ বানিয়েছে। এই ছোট ঘটনাটাই আবিরের মনে মায়াকে নিয়ে আলাদা একটা অনুভূতি তৈরি করে। কথা বলতে বলতে আবির জানতে পারে মায়া শুধু চোখে দেখতে পায় না, তার জীবনে অন্য কোনো দিকেই সে পিছিয়ে নেই। সে পড়াশোনা করছে এবং নিয়মিত প্রশিক্ষণও নেয়। মায়ের কথা বলার ধরন, তার আত্মবিশ্বাস আর সুন্দর মন দেখে আবির ধীরে ধীরে মুগ্ধ হতে শুরু করে। এক পর্যায়ে আবির মায়াকে সৌন্দর্যের প্রশংসা করে, কিন্তু মায়া নিজের সৌন্দর্য কখনো দেখায়নি, কারণ তার কাছে রাত আর দিন দুটোই অন্ধকার। তখন আবির তাকে বোঝায় পৃথিবীকে শুধু চোখ দিয়ে দেখতে হয় না, মানুষের মনের মধ্যেও এমন এক দৃষ্টি আছে যা অনেক কিছু অনুভব করতে পারে। এই কথাটা মায়ার হৃদয়ে গভীরভাবে ছুঁয়ে যায়। এরপর দুজনের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়। আবির যখন গ্রামের সৌন্দর্য দেখতে বের হয়, তখন মায়াই তাকে গ্রামের বিভিন্ন জায়গায় ঘুরিয়ে দেখায়। মায়া নিজে কিছু দেখতে না পেলেও গ্রামের প্রতিটি গন্ধ, শব্দ আর অনুভূতির মাধ্যমে নিজের চারপাশকে চিনে নিয়েছে। আবির তখন বুঝতে পারে মায়াকে সবাই যেভাবে শুধু তার অক্ষমতা দিয়ে বিচার করে, মায়া আসলে তার চেয়ে অনেক বেশি শক্ত একজন মানুষ। কিন্তু মায়ার নিজের মনে একটা বড় কষ্ট রয়েছে। সে মনে করে অন্য মেয়েদের মতো তারও হয়তো একটা সুন্দর সংসারের স্বপ্ন ছিল, কিন্তু তার মতো একজন মেয়েকে কে বিয়ে করবে? আবির তাকে সাহস দেয়। সে বিশ্বাস করে মায়া নিজের মতো করেই সুন্দর এবং তার জীবনও ভালোবাসা আসতে পারে। এরপর একদিন আবির তার নিজের অনুভূতিটা লুকিয়ে রাখতে পারে না। সে মায়াকে জানিয়ে দেয় মায়া তার কাছে এখন আর শুধুই একজন পরিচিত মানুষ নয়, সে তার মনে এমন একটা জায়গা করে নিয়েছে যেখান থেকে তাকে সরিয়ে ফেলা অসম্ভব। আবির তাকে ভালোবাসে, কিন্তু মায়া এই ভালোবাসা গ্রহণ করতে পারে না। তার সবচেয়ে বড় ভয় আবির হয়তো তাকে ভালোবাসে না, বরং তার প্রতি করুণা করছে। মায়া স্পষ্টভাবে জানিয়ে দেয় সে কারো দয়ার উপর জীবন কাটাতে চায় না। কিন্তু আবিরের কাছে বিষয়টা একেবারেই আলাদা। সে মায়াকে বোঝায় তার অন্ধত্বের জন্য নয়, মায়া মানুষ হিসাবে অসাধারণ, এই কারণেই সে তাকে ভালোবাসে। আবির আরও বলে তার নিজের চোখ দিয়ে সে পৃথিবী দেখবে, আর মায়ার মনের চোখ দিয়ে সেই পৃথিবীকে অনুভব করবে। তারপরও মায়া রাজি হয় না। আবির গ্রাম থেকে চলে যাওয়ার সময় মায়াকে কথা দেয় সে আবার ফিরে আসবে, তবে এবার শুধু দেখা করতে নয়, বিয়ের প্রস্তাব নিয়ে। শহরে ফিরে যাওয়ার আগে আবির তার মাকে জানায় সে মায়াকে ভালোবাসে। তখন তার মা বিষয়টি মেনে নিতে পারে না, কারণ এত মেয়ে দেখার পর আবির শেষ পর্যন্ত এমন একজন মেয়েকে বেছে নিয়েছে যে চোখে দেখে না। কিন্তু আবির নিজের সিদ্ধান্ত থেকে একটু সরে আসে না। সে জানিয়ে দেয় মায়াকে ছাড়া সে তার জীবন কল্পনাই করতে পারে না। অবশেষে আবির আবার মায়ের কাছে ফিরে যায়। মায়া তখনও তাকে বোঝানোর চেষ্টা করে তার সামনে অনেক ভালো ভবিষ্যৎ রয়েছে, আর তার সঙ্গে থাকলে আবিরের জীবন কঠিন হয়ে যাবে। কিন্তু এবার আবির একেবারেই পিছিয়ে যায় না। সে জানিয়ে দেয় মায়া ছাড়া তার ভবিষ্যৎ যতই সুন্দর দেখাক, সেটা তার কাছে আসলে অসম্পূর্ণ। এ কথার পর মায়ের জমে থাকা অনুভূতিও বেরিয়ে আসে। সে স্বীকার করে আবির যেদিন তাকে মনের চোখ দিয়ে পৃথিবী দেখার কথা বলেছিল, সেদিন থেকে আবির তার হৃদয়ে আলাদা একটা জায়গা করে নিয়েছে। দুজনের ভালোবাসার সবচেয়ে বড় অন্ধকার ছিল মায়ার চোখের অন্ধকার, কিন্তু আবির সেই অন্ধকারকে বাধা হিসেবে দেখেনি, কারণ তার কাছে ভালোবাসার জন্য চোখের আলো নয়, মনের আলোই যথেষ্ট। আর এভাবেই গল্পটা আমাদের একটা সুন্দর শিক্ষা দিয়ে যায়। মানুষের কোনো শারীরিক সীমাবদ্ধতা তাকে ভালোবাসা পাওয়ার অধিকার থেকে বঞ্চিত করে না। কারো চোখে পৃথিবী অন্ধকার হতে পারে, কিন্তু সঠিক একজন মানুষ পাশে থাকলে সেই অন্ধকারের মধ্যেও ভালোবাসার আলো জ্বলে উঠতে পারে। কারণ সত্যিকারের ভালোবাসা মানুষকে চোখ দিয়ে দেখে না, মন দিয়ে দেখে। আর এমন হৃদয় ছোঁয়া নাটকের গল্প ও সুন্দর ব্যাখ্যা পেতে নাটক এক্সপ্লেন বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।